This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নামে ছেলেটি মেশিন বার করে মেশিন বার করে বন্দুক বার করে গৌতম মাঝিকে ধরে। চায় না উত্তরপাড়ায় তারা বিজেপি জিত। সুমন ঘোষ টাকা খেয়ে বসে আছে, সিট টাকা পাঠানোর জন্য। দিলীপ ঘোষের সভার পরে বিজেপির গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল উত্তরপাড়া মাকলা মণ্ডল। অভিযোগ, দিলীপ ঘোষের সভা থেকে বেরিয়ে এসে মাকলা মণ্ডল অফিসের ভিতরেই মণ্ডল সভাপতি গৌতম মাঝির উপর চড়াও হয় বিজেপির হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি সুমন ঘোষের অনুগামী বলে পরিচিত বুদ্ধদেব রায়চৌধুরী, অশোক রুদ্র, পার্থ দাস, শুভাশিস ঘোষ, জয় রং, বিনোদ পাসওয়ান, বিনোদ সাউ, প্রতাপ কুণ্ডু সহ আরো বেশ কয়েকজন। রিভলভারের বাট, ইট, বাঁশ দিয়ে মারধর করা হয় মন্ডল প্রেসিডেন্ট গৌতম মাঝি সহ অরূপ দে, তাপস দে, রাজীব দেবনাথকে। মারধরে আহত বিজেপি নেতা কর্মী উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করিয়ে উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। মন্ডল সভাপতি গৌতম মাঝির আঘাত গুরুতর হওয়ায় তাকে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করতে হয়। গুরুতর আহত মন্ডল সভাপতি গৌতম মাঝির অভিযোগ, জেলার সভাপতি সুমন ঘোষ আদতে পয়সা খেয়ে দল যাতে না যেতে তার জন্য সমস্ত মন্ডল এলাকায় গন্ডগোল বাঁধিয়ে রেখেছেন। তার লোকজনেরা আজ মন্ডল অফিসে এসে মন্ডল সভাপতির পদ থেকে গৌতমকে ইস্তফা দেওয়ার জন্য চাপ দিচ্ছিল। তিনি রাজি না হওয়ায় তাকে এবং দলের বেশ কয়েকজন পুরনো কর্মীকে ব্যাপক মারধর করা হয়। মাকলা মণ্ডলের বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক বাপ্পা মণ্ডল এই ঘটনায় সরাসরি জেলা সভাপতিকে দায়ী করে তাকে পদত্যাগ দাবি করেছেন। প্রসঙ্গত, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুরের সভার দিনই পাল্টা উত্তরপাড়া মাকলা এলাকায় সভা করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যদিও সেই সভায় মণ্ডল কমিটির লোকজনেরা অনুপস্থিত ছিলেন। এরপরই ঘটে এই সংঘর্ষের ঘটনা। তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে এই ঘটনায় কটাক্ষ করে বলা হয়েছে গোটা দলই গোষ্ঠী দ্বন্দ্বে জর্জরিত। এরা নাকি তৃণমূলের বিরুদ্ধে বিধানসভা নির্বাচনে লড়াই করবে। বাংলার মানুষ সব দেখছে। শুভেন্দু, সুকান্ত, দিলীপ, বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত বিজেপি ঐক্যবদ্ধ তৃণমূল এবং রাজ্য সরকারের উন্নয়নের কাছে আগামী নির্বাচনে খড়কুটোর মতো ভেসে যাবে। এই গোষ্ঠী সংঘর্ষের ঘটনা তারই লক্ষণ। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি সুমন ঘোষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। মেন ব্যাপার হলো সুমন ঘোষ চাইছে আমি উত্তরপাড়া মণ্ডল সভাপতির পদ থেকে রিজাইন দিই। দীর্ঘদিন ধরে বলে যাচ্ছে ওর উদ্দেশ্য হলো এখানে তৃণমূলকে জেতানো। আর ওর সাথে রয়েছে পঙ্কজ রায়। আর ওরা গতকাল 6:30 নাগাদ 10 জনকে পাঠিয়েছিল আমাকে জানে মেরে দেওয়ার জন্য। আমি রাজীব দেবনাথ, অরূপ দা, শুভঙ্কর দা মণ্ডল অফিসে ছিলাম। ওরা আমাদের সাথে কথা বলতে আমাদের উপর চড়াও হয়। ওদের কাছে আগ্নেয় অস্ত্র ছিল, রড ছিল, লাঠি ছিল। এখানে মণ্ডলে যখন ঢোকে পার্থ দাস, বুদ্ধদেব রায়চৌধুরী, জয় রং, রাজীব ঘোষ, বিনোদ পাসওয়ান, বিনোদ সাউ, শুভাশিস ঘোষ আর 2 জন অপরিচিত দুষ্কৃতী এনে আমাকে জানে মারতে চায়। আমি অনেক চেষ্টা করে নিজেকে প্রাণে বাঁচাই। তার মধ্যে আশেপাশ থেকে লোকজন এসে আমাদের দাদা তাপস দা আসতে ওরা বুঝতে পারে যে পুলিশ আসতে পারে। সেই অবস্থা আমাকে আধমরা অবস্থায় মেরে ফেলে রেখে চলে গেল। এরপর তাপস দা আমাকে স্থানীয় লোকজনের সাহায্যে উদ্ধার করে আমাকে রাজবাড়ি হাসপাতালে নিয়ে আসে। তারপর আমি জানি না আমার সাথে কী ওটাই ছিল দাদা। আজকে সন্ধ্যেবেলা আমাদের বিজেপি মন্ডল অফিসে আমাদের প্রেসিডেন্ট গৌতম মাঝি ও রাজীব দেবনাথ দুজনে বসেছিল। হঠাৎ মন্ডলে 10-12 জন এসে সোজা ঢুকেই বলে সুমন ঘোষের নেতৃত্বে আমরা এসছি, এই মন্ডল আমরা চালাবো।
হ্যাঁ, আগামী দিনে আমরা চালাবো। সুমন ঘোষ মানে জেলা প্রেসিডেন্ট। জেলা প্রেসিডেন্ট সুমন ঘোষের নেতৃত্বে আমরা এসেছি, আমরা এই মণ্ডল চালাবো। তো তোমাকে এক্ষুনি রেজিগনেশন দিতে হবে, হ্যাঁ বলে অনেকক্ষণ ধরে প্রেসার কিট করতে থাকে। তারপর কথা কাটাকাটি শুরু হওয়ার পরে বুদ্ধদেব রায়চৌধুরী নামে ছেলেটি মেশিন বার করে, হ্যাঁ মেশিন বার করে বন্দুক বার করে গৌতম মাঝিকে ধরে। গৌতম মাঝিকে বলে তুমি গৌতম মাঝি মানে আপনাদের মণ্ডল প্রেসিডেন্ট, আমাদের মণ্ডল প্রেসিডেন্টকে ধরে। মণ্ডল প্রেসিডেন্ট বলে না, আমি কোনোভাবে সই করব না। তো তারপরে বাঁশ দিয়ে জয় রং গৌতম মাঝির মাথায় আঘাত করে। তারপরে গৌতম মাঝি গড়িয়ে পড়ে, লুটিয়ে পড়ার পরে রাজীব দেবনাথকেও বেধড়ক পেটানো হয়। ওর সঙ্গে অরূপ দা বলে আরেকজন ভদ্রলোক ছিল, ওনাকেও খুব মারধর করা হয়েছে। হ্যাঁ, আর প্রত্যেকটা মণ্ডলে এই জেলা প্রেসিডেন্ট সুমন ঘোষ আসার পর থেকে হ্যাঁ গোষ্ঠীদ্বন্দ্ব লাগিয়ে রেখেছে। হ্যাঁ, আজকে যে ঘটনা ঘটেছে, হ্যাঁ গৌতম মাঝি হয়তো মার্ডার হয়ে যেত, আমরা ঠিক সময় না এসে পৌঁছালে। দিলীপ ঘোষ তো আপনাদের মণ্ডলেই আজ মিটিং করতে এসেছিলেন। মিটিং করতে এসছে, কিন্তু আমরা মণ্ডলের স্তর থেকে কোনো রকমভাবে খবর আমরা পাইনি। আমাদেরকে কোনো রকম আপনাদের বাদ দিয়ে মিটিং হয়েছে। একদম আমাদের কোনো রকমভাবে সেই মিটিংয়ের পরেই হামলা। একদম সেই মিটিংয়ের পরেই হামলা হয়েছে, সন্ধ্যে 7টা নাগাদ। আপনারা অভিযোগ করছেন যে জেলা প্রেসিডেন্টের মদতেই হামলা হয়েছে। একদম সুমন ঘোষের নেতৃত্বে, ওরা মণ্ডলে ঢুকেই বলছে সুমন ঘোষের নেতৃত্বে আমরা এসেছি, আমরা সুমন ঘোষের লোক, এই মণ্ডল আমরা চালাবো। তা আমরা কি বুঝবো? আমরা এটাই জানবো যে সুমন ঘোষের নেতৃত্বে এসেছে, মানে সুমন ঘোষই পাঠিয়েছে। হ্যাঁ, এখন যাদের মারধর করা হয়েছে তারা কেমন আছেন? গৌতম মাঝির, আমাদের মণ্ডল প্রেসিডেন্টের অবস্থা খুবই আশঙ্কাজনক। হ্যাঁ, তো আর রাজীব দেবনাথের অবস্থা একটু ভালো আছে, স্থিতিশীল আছে। আর অরূপদা বলে ওনারও একটু অবস্থা ভালো আছে। কিন্তু এই জেলা প্রেসিডেন্ট যেসব কাজ করে বেড়াচ্ছে, আজকে 3-4টে মণ্ডলকে এইভাবে উত্তরপাড়া মণ্ডলগুলোকে নষ্ট করছে, গোষ্ঠীদ্বন্দ্ব লাগিয়ে রেখেছে। অবিলম্বে আমরা এই রাজ্য সভাপতির শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি সুমন ঘোষের পদত্যাগ দাবি করছি। মানে আপনাদের নিজেদের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব বলতে পারেন। একদম গোষ্ঠীদ্বন্দ্ব লাগাচ্ছে, ওটাও লাগাচ্ছে, সুমন ঘোষই লাগাচ্ছে। আপনার নাম? আমার নাম বাপ্পা মান্না, যুব জেনারেল সেক্রেটারি। ই-রিকশা রেজিস্ট্রেশন করে নিরাপদ পরিষেবা প্রদান করুন। রাজ্য পরিবহন দপ্তরের তরফে ই-রিকশা এবং টোটো রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। সেই মর্মে রাজ্য জুড়ে শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। রাজ্য পরিবহন দপ্তরের তরফে রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত সময়সীমা বাড়িয়ে আগামী 31শে জানুয়ারি 2026 করা হয়েছে। টোটো ও ই-রিকশা চালকদের কাছে আবেদন, সরকারি নির্দেশ মেনে চলুন, রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশ নিন। বিভ্রান্ত হবেন না, নির্দিষ্ট পোর্টালে রেজিস্ট্রেশনের আবেদন করুন। যে সকল রিকশার চেসিস নম্বর নেই এবং যেগুলি কোনো সরকার স্বীকৃত প্রস্তুতকারক সংস্থা থেকে কেনা নয়, সেগুলি টোটো। সেই গাড়িগুলি রেজিস্ট্রেশনের জন্য
TTEN পোর্টালে আবেদন করুন। যে সকল গাড়ি সরকার স্বীকৃত প্রস্তুতকারক সংস্থা থেকে কেনা এবং চেসিস নম্বর আছে, সেই গাড়ির রেজিস্ট্রেশন হবে VAHAN বাহন পোর্টালে। অনেকেই ভুল পোর্টালে আবেদন করে ফেলায় বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। সহায়তার জন্য নির্দিষ্ট ডিলারের সঙ্গে যোগাযোগ করুন। ডিলারদের কাছে আবেদন, কোনো অবস্থাতেই রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি বিক্রয় করবেন না। পাশাপাশি যাত্রীদের কাছে বিশেষ অনুরোধ, রেজিস্ট্রেশন না থাকলে ই রিকশায় চড়বেন না। সহায়তায় বেঙ্গল ইলেকট্রিক ভেহিকল অ্যাসোসিয়েশন। ফোন নাম্বার 9433160433, 8777786055 এবং 9619163942। সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। 6000 বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.